নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে স্ট্রোক হয়ে সিমটমস কী কী। বাড়িতে অনেকের বয়স্ক লোকেরা থাকেন, স্ট্রোক হয়েছে বুঝবেন কী করে? একটা তো হচ্ছে ম্যাসিভ স্ট্রোক হলে রুগী অজ্ঞান হয়ে পড়ে যান। অনেক সময় দেখা যায় বাথরুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান, এবং কারণ হচ্ছে বাথরুমে স্ট্রেন করলে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে এরকম অজ্ঞান হয়ে যেতে পারে। সেটা হলো একটা। যেটা অল্প স্ট্রোক হয় বা ইয়াং পেশেন্ট, তাদের স্ট্রোকে কতগুলো পূর্ব লক্ষণ থাকে। হঠাৎ মুখ বেঁকে যাওয়া, মুখের একদিকে বা হাতের একদিকে ঝিঝি করা, বা হঠাৎ হাতের দুর্বলতা। রোগী বলবেন হয়তো আমার গ্লাস ধরতে কাঁপছে, পেন ধরতে কাঁপছে, এরম হওয়া। আরেকটা হচ্ছে কথাবার্তা একটু জড়তা আসা। সেটা রুগী না বুঝলেও বাড়ির লোকেরা যারা সারাক্ষণ ওনার সঙ্গে থাকেন তারা বুঝবেন যে কথাবার্তাটা জড়িয়ে যাচ্ছে। তখনই কিন্তু ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। স্ট্রোকের জন্য টাইম ম্যাটার্স। স্ট্রোকে কী হয়, রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়, রক্ত ক্লট হয়ে গিয়ে এবার সেই রক্ত ক্লটটা খুলে দিলে অনেক সময় রক্তনালীর মধ্যে ব্লাড ফ্লো বাড়লে স্ট্রোকের জন্য প্যারালিসিস যেটা হয়েছিল বা হতে যাচ্ছিল সেটাকে রিভার্স করা যেতে পারে অনেক অংশে। কিন্তু এর জন্য পেশেন্টকে স্ট্রোক সিমটমস শুরু হবার 4 থেকে 6 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। সেই সব হসপিটালে যেখানে স্ট্রোকের ইমিডিয়েট চিকিৎসা করার ফেসিলিটি আছে। তাহলে আমাদের কী জানা দরকার? স্ট্রোকের পূর্ব লক্ষণগুলো আমি আরেকবার বলে দিই। তাকে বলে ফাস্ট, FAST। ফাস্ট মানে ফেশিয়াল, মুখের কোনো মুখ বেঁকে যাচ্ছে কিনা। এ হচ্ছে আর্মস, হাতের কোনো দুর্বলতা হচ্ছে কিনা। এস হচ্ছে স্পিচ, কথাবার্তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর টি হচ্ছে টাইম ম্যাটার। এরম দেখলেই সঙ্গে সঙ্গে অ্যাভেলেবল গাড়ি নিয়ে নিয়ারেস্ট হসপিটালে যেখানে স্ট্রোকের পরিষেবা পাওয়া যায় সেখানে পৌঁছে যেতে হবে। তাই জন্য বাড়ির লোককে প্রতি বাড়িতে জানা উচিত যেখানে থাকেন যে আমাদের কাছে কোন হসপিটাল আছে যেখানে ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোকের চিকিৎসা উপলব্ধ আছে। এটা একটু নিজেরা নোট করে রাখবেন। নমস্কার।